তো ঠিক আছে, আজকের ক্লাসের টপিক হলো যে বচনের সত্য মান নির্ণয়। অর্থাৎ পরীক্ষার কোশ্চেনে দেখবে একটি প্রশ্ন খ বিভাগে এসে থাকে, সেটি হলো যে কিছু উপাদানের মান ওরা বলে দেয় এবং ওই মানগুলো ব্যবহার করে একটি বচনের সত্য মান নির্ণয় করতে বলে। আচ্ছা, কোশ্চেনটি কেমন থাকে সেই কোশ্চেনটা আমরা একটু দেখে নিই। প্রশ্নটি থাকে এরকম যে যদি এ বি সি সত্য হয় এবং এক্স ওয়াই জেড মিথ্যা হয়, তাহলে নিচের বচনটির সত্য মান নির্ণয় করো। অর্থাৎ এই কোশ্চেনটি একটু চেঞ্জও হয়ে যেতে পারে। যেমন এখানে বলেছে কি যদি এবিসি, এখন এবিসি না হয়ে কিন্তু এ বিও হতে পারে। অর্থাৎ লজিকে ওরা যে কয়টি মান দিবে এখানে সেই কয়টি মানই ব্যবহার করবে। তাহলে যদি এ বি সত্য বলে তাহলে আমরা এ বির মান সত্য লিখবো, আর যদি এক্স ওয়াই মিথ্যা বলে এক্স ওয়াই মান মিথ্যা লিখবো। মানে ওরা যে মানটি বলে দিবে সেই মানটি করবে। এখন কোশ্চেনটার উত্তর কিভাবে এটা বোঝার দরকার। যদি এবিসি সত্য হয় এবং এক্স ওয়াই মিথ্যা হয়, তাহলে নিচের বচনটির সত্য মান নির্ণয় করো। এই যে সত্য মান কথাটি বলতেছে, মান মিথ্যা হলে ওরা সত্য মান চাবে, সত্য হলেও সত্য মান চাবে। অর্থাৎ এই কোশ্চেনটার টেকনিকই হলো একটি বচনের প্রকৃত মানটা কি এইটা ওরা নির্ণয় করতে বলে। মানে সত্য মান মানে তোমাকে সত্য নির্ণয় করতে বলছে না, এটা ক্যালকুলেশন করে সত্য হতে পারে, মিথ্যা হতে পারে। তো দেখি এই প্রশ্নের আলোকে লজিকটা কিভাবে থাকে। এই প্রশ্নের আলোকে যে লজিকটি থাকবে এই যে, অর্থাৎ প্রশ্ন বলে দিবে কি যে নিচের বচনাকার বলবে না, নিচের বচনটি সত্য মান নির্ণয় করো। আমরা আরেকটু মিলানোর চেষ্টা করি এখানে একটু। যেমন এখানে কি বলতেছে যে এটি প্রশ্ন থাকবে, আর এই প্রশ্নের নিচে ঠিক এই জায়গাতে এই লজিকটি লেখা থাকবে। হ্যাঁ, তখন এই লজিকটা আমরা সমাধান কিভাবে করবো এটা আমরা জেনে নিই। তো প্রথম কাজটি হলো, ওরা যেহেতু বলেই দিয়েছিল কোশ্চেনে যে যদি এ বি সি সত্য হয়, তাহলে এখানে কিন্তু দেখো এ বি সি ব্যবহার করেনি, শুধু এ আর বি ব্যবহার করেছে। তাহলে কি বলেছে, ওরা কিন্তু মান দিয়েছে। আজ কোনো কিছুর মান দেওয়া থাকলে আমাদের লিখতে হয় দেওয়া আছে এ বি সমান সমান কি সত্য, এবং এক্স এক্স এবং ওয়াই ব্যবহার করেছে। এখানে নেগেশন ব্যবহার করা যাবে না, মেন মানটি লিখতে হবে মিথ্যা। অর্থাৎ এরা কিন্তু এই দুইটা মান কোশ্চেনে বলেই দিয়েছে। এই যে আমি আবারও দেখাচ্ছি, কোশ্চেনটা বোঝাটা হচ্ছে জরুরি যে এ বি সত্য। এখন এ বি না বলে এ বি সিও বলতে পারে, মানে সরি হ্যাঁ এ বি সিও বলতে পারে, আবার অন্য মানও দিতে পারে। ওরা যে মানটা দিবে এখানে সেই মানটি লিখতে হবে। তাহলে এ বি সত্য বলে সেটা আমরা সত্য লিখলাম, এবং এক্স ওয়াই মিথ্যা, এই যে এক্স ওয়াই মিথ্যা, এই যে এজন্য আমরা এক্স এর মান মিথ্যা লিখলাম। তাহলে নিচের বচনটির সত্য মান নির্ণয় করো। এই বচনটির এখন সত্য মান নির্ণয় করতে হবে। কিভাবে নির্ণয় করব আমরা দেখি। সর্বপ্রথম কাজটি হলো, এখানে আমি একটা টেকনিক শিখাই দেবো, এই টেকনিক অবলম্বনে সমাধান করবে, তাহলে আর বাদবে না। সর্বপ্রথম কাজটি হলো, এটা ধরে নিচ্ছি যে এটা হচ্ছে আমাদের মেন লজিক। তাহলে এটা আমরা যদি খাতাতে তুলে থাকি, তাহলে এখন আমাদের কি করতে হবে, এখানে বা চিহ্নটি ব্যবহার করে এই যে লজিকটি আছে, আমরা লজিকটা তো খাতাতে তুলে নিয়েছি। এখন এই যে এ এবং বি, এক্স এবং ওয়াই এর মানটুকু বসিয়ে দিব, বাকি যা আছে সব এইরকমই থাকবে। নেগেশন থেকে গেল, ব্র্যাকেট থেকে গেল, এর মান দিয়েছে টি ইমপ্লাইজ, নেগেশন থেকে গেল, এই এক্স এর মান দিয়েছে এফ, বসিয়ে দিলাম। এর পরবর্তীতে ভেল বসিয়ে দিলাম, তারপরে এই নেগেশনটা বসিয়ে দিলাম ব্র্যাকেট, তারপরে হলো বি এর মান আছে হলো টি ডট নেগেশন, ওয়াই এর মান আছে হলো এফ। আর এই যে সর্বশেষ যে বন্ধনী এটা দিয়ে দিলাম দ্বিতীয় বন্ধনী। আমি আবারও বলছি, নিয়মটি হলো কি, আমরা শুধুমাত্র এ এক্স বি ওয়াই এর মান ব্যবহার করেছি। এই যে এর মান টি, সবকিছু ঠিক আছে, এক্স এর মান এফ, ভেল নেগেশন, বি এর মান এই যে টি আছে, এই যে টি ডট নেগেশন, ওয়াই এর মান এফ, ব্র্যাকেট ক্লোজ। এই এর পরবর্তী কাজ একটা জিনিস সবসময় মাথাতে রাখবে, যতবার তুমি ক্যালকুলেশন করবে ততবারই লক্ষ্য করতে হবে যে টি এফ এর সাথে নেগেশন চলে আসছে কিনা। যদি টি এফ এর সাথে নেগেশন চলে আসে, তাহলে সেই মানটি আমাদের আগে উল্টাইতে হবে। অর্থাৎ টি এফ এর সাথে নেগেশন থাকলে আমরা এই মেন সূত্রগুলো ক্যালকুলেশন করতে পারবো না। তাহলে ঠিক আছে, নেগেশনটা উল্টাই দিই। এই টি এর সাথে কোনো নেগেশন নাই, থেকে গেল ইমপ্লাসে থেকে গেল, এই যে নেগেশন আছে। তাহলে যেহেতু নেগেশন আছে, আমরা উল্টাই দিলে কি হবে, সূত্র কি বলে, নেগেশন বলে কি যে টি থাকলে এফ, এফ থাকলে টি। তাহলে এখানে যেহেতু নেগেশন এফ আছে, উল্টাই দিলে হয়ে যাবে টি ব্র্যাকেট ক্লোজ ভেল নেগেশন, এটা টি ডট, এই নেগেশন এফ আছে, তাহলে উল্টাই দিলে কি হবে টি। এই হলো কাজ। এটা ছিল পরবর্তী ধাপ। এরপরে যে ধাপটি থাকলো, এটা খুবই গুরুত্বপূর্ণ লাইন। এই লাইনটা বুঝতে অনেক স্টুডেন্ট পারে না, কারণ এটা এখন লজিকটা একদম ছোট হয়ে যাবে। এখন এর পরবর্তীতে কি করব, যে এই যে যখন আমরা দেখব নেগেশন যখন উঠে গেল প্রতিটা বাক্যের, এবার আমরা বন্ধনীর কাজ করব। হ্যাঁ, তো বন্ধনী কাজটা কিভাবে করব, বাকি যা থাকবে সব রেখে দেবো, ওগুলো একটু কিচ্ছু করবো না। এই যে নেগেশন এ পর্যন্ত বন্ধনী ছিল না,
আমরা কিন্তু প্রথম বন্ধনীর কথা বলছি, মনে আছে আগে যে সত্য সারণীর সময় একটা কথা বলেছিলাম যে প্রথমে পি এর কাজ করতে হয়, তারপরে নেগেশন পি এর কাজ করতে হয়, তারপরে বন্ধনী। এই যে এই লাইনে আমরা পি এর কাজ করেছি, পি এর মান বসেছি, এখানে কিন্তু যে পি এর নেগেশন করেছি, এখানে কিন্তু নেগেশন দেখা যাচ্ছে না, তাই এই লাইনটা যেটা বললাম নেগেশন পি, এই পি এরই কিন্তু এটা মান, মানে পি বলতে কি বোঝাইছিলাম আমরা, যে উপাদান, এখানে পি এর উপাদান কি আছে, এ বি। হ্যাঁ, তাহলে এবারে কি করবো আমরা, প্রথম বন্ধনীর কাজ করবো। তো প্রথম বন্ধনীর ক্যালকুলেশন কিভাবে করবো, টি ইমপ্লাইজ টি, অর্থাৎ এই ইমপ্লাইজের সূত্র করতে হবে। আমরা কি জানি ইমপ্লাইজের সূত্র, পূর্বক সত্য অনুক মিথ্যা হলে মিথ্যা, বাকি সব সত্য। তাহলে এখানে যদি পূর্বক সত্য অনুক মিথ্যা নাই, তাহলে বাকি সব সত্য, তাহলে সত্যই হবে। এরপরে এই ভেল চলে আসলো, এই নেগেশনও চলে আসলো। এইবার এই ডট, ডট আমরা কি জানি উভয় পক্ষ সত্য থাকলে সত্য, তো দুইটা সত্য আছে, আমরা সত্য লিখে দিই, এই ব্র্যাকেট ক্লোজ। আমরা এই ব্র্যাকেটে কাজ করে নিই, যে বন্ধনীর কাজ করব সেই বন্ধনীটি উঠে চলে যাবে। এর পরবর্তী ধাপ আসি, আমি কি বলতেছি বারবার, যতক্ষণই দেখবো যে টিএফ এর সাথে নেগেশন আসবে তখনই নেগেশনটাকে উল্টাই দেবো। তাহলে যেহেতু আবারও টিএফ এর সাথে নেগেশন আসছে, কোনো কথা ছাড়াই আমরা টিএফ এর নেগেশনটা তুলে দেবো, সব কিছু ঠিক থাকবে, শুধুমাত্র নেগেশন টি আছে উল্টাই গেলে এফ হবে ভেল, নেগেশন টি আছে উল্টাই গেলে এফ হবে, ব্র্যাকেট ক্লোজ। এর পরবর্তী ধাপটা কি, অর্থাৎ এই লাইনটা কোন কাজ করলাম, এই নেগেশন বন্ধনীর কাজ করলাম। এই মানটা কোথাকার, এই বন্ধনী নেই, যে বন্ধনী বাইরে নেগেশন ছিল না, এই নেগেশনে কাজ করলাম। এরপরে কোথায় চলে যেতে হবে, এটা কিন্তু মানে আমরা বুঝতে পারছি না, তাই এই বিষয়টা হলো সত্য সারণীতে হলে এটা প্রমাণটা দেখা যায়, কিন্তু এখানে আমরা মান ভাঙতে ভাঙতে চলে আসতেছি, এই কারণে এই এই জিনিসগুলো আমাদের চোখে পড়তেছে না। হ্যাঁ, তবে এই সিকোয়েন্সে কিন্তু সমাধান হচ্ছে। ওকে, এবার কি করবে, এই যে দ্বিতীয় বন্ধনী, এখন দ্বিতীয় বন্ধনীর ক্যালকুলেশন করবো, বাইরে নেগেশনে তার ক্যালকুলেশন করবো না, তাহলে নেগেশন থেকে যাবে, এবং এই ভিতরে ক্যালকুলেশন করলে এফ ভেল এফ, দুইটা উভয় পক্ষে এফ হলে কি হয়, ভেলের ক্ষেত্রে এফ হয়, এই যে বসিয়ে দিলাম। এখন এর পরবর্তী ধাপ কি, নেগেশন দ্বিতীয় বন্ধনী, মনে আছে, এখন এটা তো কোথায়, এটা তো লজিকের মধ্যে নাই, কিন্তু এই যে নেগেশনটা কোথাকার নেগেশন, এই যে দ্বিতীয় বন্ধনী নেগেশন, এটা তো এখানে ভেঙে চলে আসলো, এই নেগেশনই হলো এটা, অর্থাৎ সর্বশেষ আমাদের কাজ হলো এই নেগেশনটাকে উল্টাই দেবো টি। মনে রাখবে এই লজিক সমাধান যে হইলো, এটা বুঝবে কি করে যে লজিকে যে আমাদের সমাধান হয়ে গেছে, এটা আমরা কি করে বুঝবো, এটা তো মানে এই লাইনেও সমাধান হতে পারতো। তো মনে রাখবে যতক্ষণ পর্যন্ত টিএফ এর সাথে এই যে ডট ইমপ্লাইজ নেগেশন কিছু না কিছু থাকবে, ততক্ষণ সমাধান নাই। এই দেখো একটা টি পেয়েছি সর্বশেষ, এটার সাথে কিন্তু ডট নেগেশন ভেল কোনো কিছু নাই, অর্থাৎ যখন ফ্রেশ টি অথবা এফ বের হবে তখন সেটা বুঝতে হবে যে আমাদের সমাধানটি হয়ে গেছে। এখন এই লজিকের ক্ষেত্রে টি প্রমাণ হলো, কোশ্চেনে বলেছে সত্যমান, প্রমাণ হলো সত্য, কিন্তু লজিকে সত্যমান বলে কিন্তু এফও প্রমাণ হতে পারে। তাহলে এখন আমরা এখানে কি লিখে দেব, সুতরাং বসনটি সত্য। এই এই হচ্ছে আমাদের ক্যালকুলেশন। এটা গ বিভাগে কখনো এই পর্যন্ত আসে নাই, এটা খ বিভাগের একটি লজিক। তো আমি যেভাবে বুঝালাম, যদি কোনো সমস্যা হয় সেটা আমাকে আবার জানিও। তারপরে আমি আরেকটা বার রিপিট করে বলছি, সর্বপ্রথম লাইনে আমরা টিএফ এর মানটি বসিয়ে দিব, টিএফ এর মান বসানোর পরে দেখবো যে টিএফ এর সাথে যদি আবার নেগেশন থাকে সেটা উল্টাই দেবো, এই লাইন থেকে এটা সেটাই করেছি, টিএফ এর মানটা উল্টাই দিয়েছি। এরপরে আসছে কি, এই বন্ধনীর কাজ করেছি, বন্ধনী কাজ কি দেখো যে সব ঠিক আছে, এই বন্ধনী ক্যালকুলেশন করে এই টি আসছে, এই ভেল এখানে আসছে, এই নেগেশন এখানে আসছে, এইটা ক্যালকুলেশন করে যে টি ডট টি এটি আসছে। তারপরে লাইনে কি করেছে, এখানে এসে এটা এখানে আসে, এটা এখানে আসে, এই নেগেশন উল্টাই দিয়েছি, নেগেশন এফটা টি, সরি নেগেশন টি টেফ হয়ে গেছে ভেল, নেগেশন এফটা টি হয়ে গেছে। তারপরে লাইনে কি করেছি, এই নেগেশন এখানে আসছে, এই দুইটা ক্যালকুলেশন করে ভেল হয়েছে, মানে এফ ভেল এফ, তাহলে কি হবে, দুইটা এফ হলে ভেলের মান এফ হয়, এজ এফ লিখেছি। তারপরে লাইনে এসে এজ এফটাকে উল্টে দিয়ে টি করেছি, এটা হচ্ছে সমাধান। তো ঠিক আছে, ভালো থাকো সবাই।